হ্যালো গাইস, আবারও চলে এসেছি বউ ভাতের নিমন্ত্রণ বিয়ে বাড়ি খেতে। তো বিয়ে বাড়িটায় চলে এলাম একটা বড় জায়গায় হলে। তো সবাই মিলে এখানে ফটোশ্যুট করছে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিনে মাই ব্লগ। আবার আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো ব্লগটা আজকে বড়ভাবে হবে, তো খাওয়া দাওয়া তো থাকবেই সঙ্গে। সবকিছু তোমাদেরকে আজকে একদম ডিটেলস ভাবে দেখাবো। তো সাজিয়েছে মোটামুটি, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সবাই মিলে এখানে ভিড় করে বসে আছে, দেখতেই পাচ্ছ। আমরাও চলে এসেছি। আমরা কোথায় বসবো তো খুঁজে পাচ্ছিলাম না, পুরোপুরি হলটা ভর্তি হয়ে গেছে। তার জন্য একটু দাঁড়িয়ে দিলাম। তারপরে আমি প্রথমেই ওই দিকে যাবার বলে একটু করেছিলাম ফটো টটো তুলবো। তারপরে এত ভিড়ের জন্য ফটো আর তুলবো না, তো এখন দেরি করে তুলবো। তার জন্য আমি চলে গেলাম প্রথমে লস্যি কাউন্টারে। লস্যি কাউন্টারে এসে একটা বড় দেখে গ্লাসের মধ্যে দাদা আমাকে বড় দেখে একটা লস্যি দিয়ে দিল। আর লস্যিটাকে আমি হাতের মধ্যে নিয়ে প্রথমেই মুখে চালান করে দিলাম। যে কেমন লাগলো, বাহ, মোটামুটি খারাপ নয়, ভালোই লেগেছে। তবে প্রচণ্ড পরিমাণে ভিড়ের মধ্যে পেয়েছি এটাকে। তারপরে আমি চলে এসেছিলাম পকোড়া কাউন্টারে। পকোড়াটা তো দেখতে তো ভালো লাগছে, কিন্তু খেতে কেমন হবে সেটা আমি জানি না। তবে একটা চেয়ে নিলাম, সবাই যখন নিচ্ছে আমি কেন বাকি থাকবো। তো সবার মতো আমিও একটা নিয়ে নিলাম। তারপরে এখানে সাইডের দিকে চলে এসে একটা খেয়ে নিলাম, অসাধারণ ছিল। তারপরে সবাই মিলে দেখি ফুচকা খাচ্ছে। ফুচকা তো খেতে পারবে না, এখনও সবে মাত্র রেডি চলছে। তো এখনও দেখতেই পাচ্ছ আলুর কোনো কন্ডিশন এখনও শুরু হয় নাই। তাই জন্য আমি একটা পাতা নিয়ে নিয়েছি। পাতাটা সবার সাথে আগে নিয়ে নিয়েছি। তো বন্ধুদের সাথে আলাপ করে তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ফুচকা খাবে নাকি? তো ফুচকা কেউ খাবে না, রাজি হলো না। তাই আমি একটাই চলে গেলাম পাতাটা নিয়ে। তো প্রথমে একটা বড় সাইজের ফুচকাটা দিয়েছিল, সেটাকেই আমি ট্রাই করে দেখব। তো একদম মুখের মধ্যে চালান করে দিলাম, অসাধারণ ছিল। ফটো তোলা হচ্ছে এইখানে, সবাই মিলে দেখতে পাচ্ছ একদম পুরোপুরি হলের মধ্যে ভিড় জমে গেছে। তো ফটো তো তোলা হবে, তো তার মধ্যে কি নাচ গান তো হবে না? তো কেন হবে না, চলো এখন নাচ গানটা দেখে নেওয়া যাক। A few moments later. নাচানাচির পর তো খিদেই লাগবেই, তার জন্য বসে পড়লাম আমরা মেন মেনুর দিকে। তো সবাই মিলে একদম বসে পড়েছে এখানে, দেখতে পাচ্ছ। তো এখনও আমাদের খাবার এসে পৌঁছয়নি। তো দেখতে পাচ্ছ প্রথমেই পাতা দিয়ে দিয়েছে, সঙ্গে মিনারেল ওয়াটার। তারপরে আমাদেরকে একটা ছোট্ট জিনিস দিল, সেটা হচ্ছে মেনু কার্ড। এই মেনু কার্ডে যে যে আছে সব কিছু রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমাদেরকে দিয়েছিল পনিরের একটা টিক্কা সসের সাথে। আমি একটু ট্রাই করলাম, খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। তারপরে চলে আসলো আমাদের পোলাও ভাত। তো ঘন ঘন কাজু দিয়ে, কাজুটাকে আগে ট্রাই করলাম আমি, খুব অসাধারণ লেগেছে। তার সঙ্গে চিলি চিকেন তো রয়েছেই। তো চিকেনটা আমি ট্রাই করে দেখবো কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল লাগছে। তো মোটামুটি আমার খুবই ভালো লেগেছে। তারপরে চলে এলো আমাদের সাদা ভাত। সাদা লেবু দিয়ে ভালো করে ডালের সাথে মাখিয়ে নিলাম, সঙ্গে একটা লবণ দিয়ে। তো দেখতে আবার সঙ্গে ক্রিসপি আলু ভাজা ছিল। তো ক্রিসপি আলু ভাজাটাকে ভালো করে মাখিয়ে চালান করে দিলাম, ও সেই তৃপ্তি ছিল। তারপরে চলে এলো দই কাতলা। দই কাতলাটা আমার ফেভারিটই ভালো লাগে। তো এটা একদম প্রচুর পরিমাণে দিয়েছিল। তারপরে চলে এলাম মাটন কষা। মাটন কষাটা তো অসাধারণ ছিল, একদম নরম তুলতুলে রিয়াজি পিস ছিল। একদম দেখতে পাচ্ছ তুলতুলে লাগছে, আর গরমও ছিল। তার সাথে এসির মধ্যে খাওয়া এই ক্যাটারিংয়ে তো বড় একটা পিস দিয়েছিল। আমার সেই পিস, বড় পিসটা একদম গালের মধ্যে ঢুকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ অসাধারণ লেগেছে। তারপরে আমাদের শেষ পাতে চলে এলো ফুলো ফুলো পাঁপড়। ফুলো পাঁপড়টাকে একদম দাঁতের মধ্যে চিবিয়ে নিলাম। তো কড়মড় করে আওয়াজ হচ্ছিল, ফুলো ফুলো পাঁপড় বলে কথা, তাই তো আমরা একটু ফুলো ফুলো পাঁপড় খেয়ে নিলাম।
তারপরে আমাদেরকে শেষ পথে দিয়ে এসেছিল হাজমোলা, তার সাথে ছিল রাবড়ি আইসক্রিম এই গরমের জন্য। তারপরে একটা বড় সাইজের মিষ্টি দিয়েছে। এই হচ্ছে আজকের মেনু। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা হব, তার জন্য বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, আর কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। তো টাটা, বাই বাই।